নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কুমড়ো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। প্রথমেই আমরা কুমড়োগুলোকে কেটে নিলাম, তারপর আমরা আলুটাকেও ভালো করে কেটে নিলাম। এবার আমরা পুঁই শাকটাকে নিলাম। পুঁই শাকটা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর টাটকা পুঁই শাক এসেছে বাজার থেকে। এবার পুঁই শাকটার শাকগুলো ছোট ছোট করে কেটে নিলাম প্রথমে, তারপর পুঁই শাকের ডাঁটাটা আলাদা করে আলুর সাথে রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম হলে আমরা মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দেবো। আমাদের মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। তেল গরম করে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি একটা। এবার এটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কুমড়ো, আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেব। ভাজা ভাজা হতে দেওয়ার জন্য আমরা একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা আদা এবং জিরে বাটার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে শাকটাও দিয়ে দিলাম। শাকের যে পাতাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর বাঙালি মানে একটু মিষ্টি, কুমড়োর তরকারিতে একটু চিনি তো দিতেই হবে। আগেই আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের এই তরকারিটা হয়েই এসেছে। এবার তরকারিটাকে একটি পাত্রে নামিয়ে নেব।